হাফিজ ভাই ওই যেতেছেন? কোথায় আর যাবো ভাই, আমার তো একটাই কাজ, ইন্টারভিউ দেওয়া, আর 4টা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে আমাকে। এত ইন্টারভিউ দেন, আপনার কাছে বোরিং লাগে না? আরে ভাই, বোর হলে কি চলবে? আমার তো ইন্টারভিউ সেঞ্চুরি করতে হবে। সবে মাত্র 79টা কমপ্লিট করছি, আরও 21টা বাকি। এত ইন্টারভিউ দিলেন, চাকরি তো একটা হইলো না। আরে ভাই, চাকরিটা মুখ্য বিষয় না, অভিজ্ঞতাটা হচ্ছে আসল কথা। তাছাড়া আমি তো ইন্টারভিউর অভিজ্ঞতা নিতেছি। যাই, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ নীলা, জলদি বলো, কি বলবা? তুমি জানো না এখন আমার ফ্রি খাবার? এখন আমি ইন্টারভিউ নিয়ে ব্যস্ত থাকি, জানো না? রাখো তোমার ইন্টারভিউ, আজ পাত্রপক্ষ আমার ইন্টারভিউ নিতে আসছে। এ তো ভালো কথা, ইন্টারভিউ দিবে, তাতে তোমার অভিজ্ঞতা বাড়বে। এটা কি তোমার চাকরির ইন্টারভিউ? যদি পাত্রপক্ষ আমাকে পছন্দ করে ফেলে তাহলে কি হবে? হলে হবে, সেটাও তো আরেকটা নতুন অভিজ্ঞতা। তার মানে তুমি বলতে চাইতেছো আমি অন্য ছেলেকে বিয়ে করে অভিজ্ঞতা অর্জন করে তারপর তোমাকে বিয়ে করব? হ্যাঁ করবা। এই না না, তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি করব কি করে? আরে ইন্টারভিউ ম্যান, আমি তো এটাই বলছি। এখন এক কাজ করো, সব কাজ বাদ দিয়ে এক্ষুনি বাসায় আসো, এসে আম্মাকে আমার বিয়ের প্রস্তাব দাও। আরে না না, এটা কিভাবে সম্ভব? আজকে আমার 4টা ইন্টারভিউ, সবে মাত্র একটা শেষ করেছি, আরও 3টা বাকি। আমি এত কিছু বুঝতে চাই না। তুমি যদি আজকে না আসো তাহলে আমি কিন্তু সত্যি সত্যি ওই ছেলেকে বিয়ে করব, এবং সেটা আজই। লক্ষ্মী সোনা, রাগ করো না, আমি আমার ইন্টারভিউগুলো শেষ করে সোজা তোমার বাসায় চলে যাব। ঠিক আছে, থাকো তুমি তোমার ইন্টারভিউ নিয়ে, যা গটার গটুক, পরে আমাকে কোনো দোষ দিতে পারবে না। হ্যালো হ্যালো, ডাক দিলে তো কুপাটা লাগিয়ে। আরে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ইন্টারভিউ গেলে আমাকে ওই যা লেট হয়ে গেল, আমাকে তো আবার ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে। যাই। আরে আপনি কই যাইতেছো? আরে আমার তো একটাই কাজ, ইন্টারভিউ দেওয়া, আর 4টা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে আমাকে। আরে মামা, এসব ইন্টারভিউ দিয়ে কোনো কাজ হয় না। চাকরির লাইগা লাগে টাকা, নইলে লাগে মামু। মানে ইন্টারভিউ ছাড়াও চাকরি হয়? তাহলে ওরা এসব ইন্টারভিউ নেয় কেন? পাবলিক আর সরকারে দেখাইবো তারা নিয়ম মাফিক কাজ করতেছে, কিন্তু তলে তলে মামা আর ঘুষের জোরে সিলেকশন আগে হয়ে গেছে। ওরে বাবা, এত সব কাণ্ড! আমার তো এসব জানা ছিল না, আর যদিও জানার ইচ্ছা ছিল না। আমার টার্গেট শুধু ইন্টারভিউ দেওয়া। তুমি তো জানো আমি সচিবালয়ের একজন বড় কর্মকর্তা, তাছাড়া বড় বড় নেতাগুলোকে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। তুমি চাইলে তোমার একটা ব্যবস্থা করে দিতে পারি। তাই নাকি? কেমন ব্যবস্থা? এই যেমন ধরো তুমি কোন কোম্পানিতে কোন পোস্টে চাকরি করতে চাও, হ্যাঁ, আমারে একটু সময় দিতে হবে, আমি 1 সপ্তাহের ভিতর ম্যানেজ করে দেব। তোমারে খালি কিছু টাকা দিতে হইব। তো আমার জন্য কত টাকা লাগতে পারে? তুমি তো দ্বিতীয় গেটের মানুষ, তো কম করে 10 লক্ষ টাকা লাগবে। তুমি যেহেতু আমার পরিচিত, সেই ক্ষেত্রে তুমি 8 লাখ টাকা দিও। আরে মেয়া, তোমার যদি এতই মামুর জোর থাকে তাহলে তুমি আগে নিজে দালালি ছাইরা নিজের লাগে চাকরি জোগাড় করো, তারপর না হলে আমার মতো ইন্টারভিউ দিতে থাকো। দূর মিয়া, তোমার মতো বোকা লোকের লগে কথা বলায় আমার বল। দূর দূর, তোমার মতো বাচ্চার লোকের সাথে কথা বলে আমার ইন্টারভিউর সময় চলে যাচ্ছে। দূর মিয়া, ফালতু, দূর দূর মিয়া, দূর, ফালতু লোক। দূর মিয়া, ফালতু, দূর। দূর মিয়া। হাফিজুর রহমান, তাই না? জি স্যার, ডাকনাম হাফিজ, বাবার নাম মফিজুর রহমান, ডাকনাম মফিজ, দাদার নাম রমিজুর রহমান, ডাকনাম রমিজ, বড় দাদার নাম শফিকুর রহমান। থাক থাক, আপনার 14 গোষ্ঠীর পরিচয় জানতে চাই নাই। আপনার প্রত্যেকটা রেজাল্ট তো বেশ ভালো, এক্সেলেন্ট। ছোটবেলা থেকে আমি ভালো ছাত্র ছিলাম, আমি কোনো কোচিং ছাড়াই প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি স্যার। অবশ্য আপনাকে চাকরিটা দেয়া যায়। কত বেতন পেলে আপনি চাকরিটা করবেন? আমি তো চাকরিটা করতে পারবো না স্যার। কেন চাকরি করবেন না? তো ইন্টারভিউ দিতে আসলেন কেন? অভিজ্ঞতা নিতে স্যার। অভিজ্ঞতা নিতে মানে কি? আমার এই ইন্টারভিউটা নিয়ে 80টা ইন্টারভিউ হবে, আরও 20টা ইন্টারভিউ বাকি আছে। টোটাল 100টা কমপ্লিট হলে আমার ইন্টারভিউ সেঞ্চুরি হবে। আমার ইন্টারভিউর অভিজ্ঞতা শেষ হলে তার আলোকে আমি একটা থিসিস লিখব, তার উপর একটা ফেলোশিপ নেব। তখন সবাই আমাকে
ডক্টর ইন্টারভিউ হাফিজ বইলা চিনবে। পাগল নাকি? পাগল হবেন আর ছাগল হবেন, আমি এই চাকরিটা করতে পারবো না স্যার। দেন আমার ফাইল দেন, আমাকে আরেকটা চাকরি ইন্টারভিউ দিতে হবে। আশ্চর্য মানুষ তো। হাফিজ ভাই, আপনি এতক্ষণ এলেন? কেন, কি হয়েছিল? আর তুমি কান্না করছো কেন? বাসায় কেউ কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। এই বাড়িতে হাফিজ নামের একজনের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহ, কিভাবে, কি হয়েছিল ইলা? হাফিজ ভাই, আপনি মানুষ হবেন কবেন বলেন তো? আমি আপনার কথাই বলছি। সে কি, আমি আবার মারা গেলাম কবে? আমি তো 84তম ইন্টারভিউ দিয়ে জলজন্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে। আপনার ইন্টারভিউ দিতে দিতে আপনার ভালোবাসার মৃত্যু হয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন না? না, বুঝতে তো পারতেছি না। আসলে ঘটনাটা কি হয়েছে বলো তো ইলা? আজ ইলাপু বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। সে কি, তোমার আপাতত বললো আজকে পাত্রপক্ষ ইন্টারভিউ নিতে আসবে, বিয়ে করে ফেলবে, সেটা তো আমাকে বলেনি। সবাই তো আর আপনার মতো অভিজ্ঞতা নিতে নামেনি। ইলাপু পাশ করেছে, তাই তাকে বউ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে গিয়ে হয়। ও তাই? হ্যাঁ তাই। আজকে আপনার ইন্টারভিউ শেষ, আল্লাহ হাফিজ। কিন্তু বড় কিছু পেতে হলে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছুই ত্যাগ করতে হবে। আমার ইন্টারভিউ সেঞ্চুরিটা করতেই হবে, থিসিস করতে হবে, ফেলোশিপটাও নিতে হবে, না হলে সবাই আমাকে ডক্টর ইন্টারভিউ হাউস বলে ডাকবে কি করে?